আপনার নাম? নবেন্দু ঘোড়া। আজকে আপনি যে সম্মেলন মূলত কী সম্মেলন? আজকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার নির্মাণ কর্মীর চতুর্থ সম্মেলন। আজকে আমরা নামকরণ করেছি অসিত রঞ্জন বেরা এবং শীতলকরণ মঞ্চে, কমরেড বিশ্বনাথ মুখার্জি ভবন, নিমতৌড়িতে। এই আমাদের রাজ্যের প্রায় 60 লক্ষ নির্মাণ কর্মী, দেশের প্রায় 6 কোটি মতো নির্মাণ কর্মী, কিন্তু দেখছি নির্মাণ কর্মীর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বামফ্রন্ট যখন 61টা এমপি ছিল তখন দিল্লিতে এই আইনটা পাশ হয়েছিল, নির্মাণ কর্মীর ওয়েলফেয়ার ফান্ড, এবং পরবর্তীকালে এটা রাজ্যে হয়, চালু হয় 2006 সাল থেকে। কিন্তু আমরা দেখছি সেই বাম আমলে যে সুযোগ সুবিধাগুলো ছিল, প্রায় 25 রকমের সুযোগ সুবিধা ছিল। নির্মাণ কর্মীদের সুযোগ সুবিধা ছিল তাদের শীতবস্ত্র, সাইকেল, যন্ত্রপাতি থেকে শুরু করে প্রসূতি ভাতা, কেউ যদি দুর্ঘটনায় ঘটতো তার জন্য ভাতা, ছেলেমেয়েরা পড়াশোনা করলে তার টাকা, পেনশন ইত্যাদি ইত্যাদি 25 রকম সুযোগ সুবিধা ছিল। কিন্তু দেখছি যখন এই আমলে, এই টিএমসির আমল বা বর্তমান জামানায় যখন দেখছি তাদের বিভিন্ন রকম যে শেষের টাকা বাড়ছে, সেই টাকা বাড়ছে, অথচ তাদের যে সুযোগ সুবিধাগুলো ছিল সেটা দ্রুত হারে হ্রাস পাচ্ছে। এখন শুধু আছে কেবলমাত্র নির্মাণ কর্মীদের জন্য, তা হলো পেনশন, এটাই আছে, আর সবগুলো তুলে নিয়েছে। ঠিক একই, কেন্দ্র রাজ্য একইভাবে চলছে। বিড়ি শ্রমিকের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ট্যাক্স বাড়ছে, অথচ ট্যাক্স থেকে আদায় বাড়ছে, সেস থেকে বাড়ছে, জিএসটি থেকে এই খাতে সরকারের আয় বাড়ছে, কিন্তু সুযোগ সুবিধা শ্রমিকরা যতটুকু পেত তা বৃদ্ধি হওয়ার পরিবর্তে কমে যাচ্ছে। এটা একটা চরম। আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা আগামী দিনের সিদ্ধান্ত গ্রহণ করাই আছে এই নিয়ে সারা রাজ্যকে সংগঠিত করার জন্য। 25শে নভেম্বর আমরা দীঘার সমদপ্তরের যে হল আছে সেই হলে আমরা তৃতীয় রাজ্য সম্মেলন তা সংগঠিত হবে, দীঘাতে হবে। এইটা আমরা পরিকল্পনা নিয়েছি আগে থেকেই, সেটাকে যাতে সম্পূর্ণ লাভ করে, পরিপূর্ণতা লাভ করে, সফলতা লাভ করে, তার জন্য আমরা নতুনভাবে এখানে উদ্যোগ গ্রহণ করলাম। এবং কোন সংগঠনের? আমরা এআইটিউসি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম শ্রমিক সংগঠন। 100 বছর অতিক্রান্ত হলো। 1920 সালে প্রতিষ্ঠা হয়েছিল, যার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন লালা লাজপত রায়। এবং আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে ভারতবর্ষের যে কৃতি সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহেরু, সিআর দাস থেকে শুরু করে যারা আরও বহু, ইন্দ্রজিৎ গুপ্ত, গুরদাস দাসগুপ্ত থেকে দিকপাল মানুষরা এই সংগঠনের কখনো সভাপতি, কখনো সম্পাদক এই পদ হয়েছে। এবং স্বাধীনতা আন্দোলনে কোনো সংগঠনের যদি ভূমিকা থাকে শ্রমিক সংগঠনে, সেটা গর্বের সঙ্গে বলতে পারি সেই এআইটিউসি সংগঠন। 100 বছর বয়সে সে ভারে নুজ্জ হয়ে যায়নি। বর্তমান অমরজিৎ কাউরের নেতৃত্বে ভারতবর্ষ একটা কিন্তু দারুণভাবে এগিয়ে চলছে। এবং সব সংগঠনগুলো, আমরা বলি দুনিয়ার মজদুর এক হোক, এটা বলি, কিন্তু দুনিয়া মজদুর এক হয় ভারতবর্ষের মজদুরকে এক হওয়ার জন্য আমাদের গুরুদাস দাসগুপ্তের নেতৃত্বে এআইটিউসির ফলে আজকে আমরা সব শ্রমিক সংগঠন প্রায় ছিল, বেরিয়ে গেছে বিজেপি আলাদা কথা, তারা তাদের কর্পোরেট স্বার্থ চরিতার্থ করার জন্য তারা বেরিয়ে গেছে, কিন্তু তার শ্রমিকরা মন থেকে এই যে জোট লড়াই করার যে বিষয়টা সেটা কিন্তু তারা ভুলে যায়নি। আমরা মনে করি আগামী দিনে এই জোট একটা ভালো জায়গায়, একটা আন্দোলনের শক্তিশালী জায়গা থাকবে। এবং নির্মাণ কর্মীর যে সম্মেলন, যে দাবি আছে আমাদের, আমরা দাবি করেছি অন্তত 3000 টাকা পেনশন দিতে হবে আমাদের দাবি। এবং শ্রমিক সংগঠনের যে রেজিস্ট্রেশন করার যে সুযোগ সুবিধা ছিল নতুন শ্রমিকের ক্ষেত্রে, এবং তার রিনিউয়ালের সুযোগ সুবিধা ছিল যেগুলো কেড়ে নিয়েছে, সেগুলো আমরা পুনঃপ্রতিষ্ঠা, এবং বাম আমলের যে সুযোগ সুবিধা ছিল সেগুলো পুনরায় স্থাপন করতে হবে। কারণ এই টাকাগুলো 25 রকম সুযোগ সুবিধা গভর্নমেন্ট সরাসরি দেয় না। 10 লক্ষ টাকা কোনো স্কিম, সরকারি বেসরকারি কোনো স্কিম যদি হয়, যাই হোক না কেন, তার 1% শেষ আগে এই শ্রমিক কল্যাণ খাতে দিতে হয়। সেখান থেকে এই টাকা দেখছি গভর্নমেন্ট বিভিন্ন সময় এতে নতুন করে পয়সা দেওয়া তো দূরের কথা, এই পয়সা বিভিন্নভাবে তুলে নিচ্ছে, কখনো সাইকেলের নাম করে, কখনো গৃহ অনুদানের নাম করে। তারা কি করছে, এই টাকা ড্রেনেজ করে দিচ্ছে, দিয়ে অন্য খাতে লাগাচ্ছে, সস্তায় বাহবা নেওয়ার চেষ্টা করছে। আমাদের এই দাবি আছে যে পেনশন দিতে হবে সকলের জন্য। এই যে জটিলতা তা দূর করতে হবে, জটিলতাকে দ্রুততার সঙ্গে দূর করতে হবে, বাম আমলের সুযোগ সুবিধাগুলোকে পুনরায় স্থাপন করতে হবে, এবং দুর্ঘটনাজনিত যে বিষয়গুলো আছে সেগুলো আরও বেশি করে বৃদ্ধি করতে হবে। এই চর্চাগুলো আমাদের আজকের মধ্যে হলো। আমরা চাই একটা শক্তিশালী
কমিটি আমাদের গঠিত হলো এবং আমরা প্রত্যাশা করছি আগামী 25শে নভেম্বর রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে সারা পশ্চিমবঙ্গে এআইটিউসির যে অধীনস্থ যে সংগঠন সে নির্মাণকর্মী সংগঠন, সেটা 25শে অক্টোবর যে সম্মেলন, সেই সম্মেলন আরও শক্তিশালী হবে এবং দিয়ে আগামী দিনে নির্মাণকর্মী আন্দোলনের যে সুযোগ আছে সেই সুযোগকে প্রসারিত করে আরও বেশি শ্রমিক যাতে এতে উপকার পায়, সুযোগ পায়, তার জন্য লড়াই আগামী দিনেও ছিল। আমার এআইটিউসির পক্ষ থেকে নিশ্চিত আগামী দিনে থাকবে, আমরা সেই আশা ব্যক্ত করছি। বলুন আজকের কর্মসূচিটা। আজকে যেটা আমাদের হলো পূর্ব মেদিনীপুর জেলার নির্মাণকর্মী ইউনিয়ন এআইটিউসির চতুর্থ সম্মেলন আজকে বিশ্বনাথ জেলার নির্মাণকর্মী সম্মেলন বিশ্বনাথ মুখার্জি ভবনে আজকে অনুষ্ঠিত হলো। বিশ্বনাথ মুখার্জি ভবন, নিমতৌড়ি। আমার নাম নবেন্দু ঘরা, আমি এআইটিউসির জেলা কমিটির সম্পাদক এবং পূর্ব মেদিনীপুর জেলা নির্মাণকর্মী ইউনিয়নের সভাপতি। সম্মেলনে কতজন অংশগ্রহণ করেছে? আজকে প্রায় 80 জনের মতো, এটা প্রতিনিধিত্বমূলক, তো 80 জনের মতো উপস্থিত ছিল। গোটা জেলা থেকে ছিল? হ্যাঁ, গোটা জেলা থেকে ছিল এবং আমরা প্রায় 250 জনের মতো স্থানীয়ভাবে এটা অবশ্য হয়েছে, কারো দূর থেকে কারো ডেলিগেট, এবং স্থানীয়ভাবে প্রায় 250 জনের মতো একটা আমরা আজকে মিছিল করলাম। অনুষ্ঠানে আমাদের মিছিল ছিল আর কি? আজকে আমাদের মিছিল এবং সম্মেলন শুরু হয়েছে, মিছিল শুরু হয়েছে 10টা থেকে, চলল প্রায় 3টে পর্যন্ত, টানা ধারাবাহিকভাবে আমাদের এই সম্মেলনটা হলো। আমরা আরও 2 দিন ধরে হতে পারতো, হয়ে থাকে 2 দিন ধরে, কিন্তু আগামী 25শে অক্টোবর সম্মেলন থাকার জন্য, রাজ্য সম্মেলন থাকার জন্য আমরা এটা একটু সংক্ষিপ্তভাবে এটা সারলাম।